ছাত্রছাত্রীবৃন্দ, আমরা মুনাফা অধ্যায় নিয়ে আলোচনা করব। মুনাফা দুইটা অধ্যায়। প্রথমটা সরল এবং চক্রবৃদ্ধি মুনাফা। সরল মুনাফা কি? যে মুনাফায় সুদের উপরে কোনো সুদ নেওয়া হয় না, সেটা সরল মুনাফা। আর যেটাতে সুদের উপরে আবার সুদ নেওয়া হয়, বিভিন্ন ব্যাংক, এনজিওতে এভাবে পরিচালিত হয়। আমরা 2.1 এর 1 নম্বর অঙ্কটা নিয়ে আলোচনা করব। 1 এবং 2 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। আমরা অঙ্কটাকে আগে দেখি। একটি পণ্যদ্রব্য বিক্রি করে পাইকারি বিক্রেতার 20%, পাইকারি বিক্রেতার সম্পর্কে তোমার ধারণা আছে, খুচরা বিক্রেতার 20% লাভ হয়। যদি দ্রব্যটি খুচরা বিক্রয় 570 টাকা হয়, পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য তো এই আমাদের। এখন আমরা দেখো, যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্যটা দেওয়া আছে, খুচরা বিক্রয় মূল্য যদি দেওয়া থাকে, তাহলে আমরা খুচরা বিক্রয় মূল্য এইটাকে ধরে আমাদের অঙ্ক করতে হবে। তাহলে আমরা শুনেছি খুচরা বিক্রেতার লাভে বিক্রয় মূল্য, যেহেতু লাভ হইলেই লাভের কথা যখনই আসে তখন সেটি যোগ হয়। দেখো, খুচরা বিক্রেতার 20% লাভে বিক্রয় মূল্য 100 প্লাস 20 21টা। আমাদের যে অংশটা দেওয়া থাকে, দেখো এখানে দেওয়া আছে বিক্রয় মূল্য, যে অংশটা দেওয়া থাকবে খুচরা বিক্রয় মূল্য দেওয়া আছে, বিক্রয় মূল্য আমাদের অংশ বিমূল্যই প্রথমে বুঝবে। দেখো, বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 120 এবং বিক্রয় মূল্য 576 টাকা হলে ক্রয় মূল্য 100 গণিত 576 বাই 120। আমরা প্রথমে দেখো 20 দিয়ে কাটাকাটি করেছি, 20 দিয়ে কাটাকাটি করার পরে উপরে হয়েছে 5, নিচে হয়েছে 6। 6 দিয়ে আমরা 576 কে ক্যালকুলেটর টিপি ভাগ করে নিয়েছি, আমরা যেটা পাইছি 96। 96 এবং 5 দিয়ে গুণ করলে আমরা পেয়েছি 480 টাকা। এই 480 টাকা কি? যে খুচরা আলা, যে পাইকারি আলার কাছে কি কিনেছে, সে 480 টাকা দিয়ে ক্রয় করেছে। কত টাকা দিয়ে ক্রয় করেছে? 480 টাকা দিয়ে ক্রয় করেছে। কিন্তু আমাদের বের করতে হবে পাইকারি বিক্রেতা কয় টাকা দিয়ে ক্রয় করেছে। আবার আমরা যারা এভাবেই করছো, দুটো অংশ অঙ্কটা, সেজন্য আমরা দুটো অংশ এভাবে যুক্ত করব। আবার পাইকারি বিক্রেতার 20% লাভে বিক্রয় মূল্য 100 প্লাস 20 বা 120 টাকা। এখানেও দেখো, আমাদের এখন আমরা 480 টাকা যেটা পাইছি, 480 টাকা দেখতে পাচ্ছ, 480 টাকা ক্রয় মূল্য। এটি কার কাছ থেকে ক্রয় করেছে? পাইকারি এলাকার কাছ থেকে। হ্যাঁ, পাইকারি এলাকার কাছ থেকে 480 টাকা দিয়ে ক্রয় করেছে। তার মানে পাইকারি আলার বিক্রয় মূল্য 480 টাকা। তাহলে পাইকারি আলার ক্রয় মূল্য কত, আমরা সেটি বের করবো। তাহলে একইভাবে দেখো, 120 টাকা আমরা করেছি, বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100 বা 120 টাকা, বিক্রয় মূল্য 480 টাকা হলে ক্রয় মূল্য 100 গণিত 480 বা 120। আমরা 120 দিয়ে 480 কে কাটাকাটি করেছি, 4 দিয়ে 100 কে গুণ করেছি 400 টাকা। অতএব নির্ণয় ক্রয় মূল্য 400 টাকা। অঙ্কটা একটু বড় হলেও তোমরা বুঝতে পারছো যে অঙ্কটা দুইটা ধাপ, এবং প্রতিবার আমরা বিক্রয় মূল্য দেওয়া আছে, ওইখান থেকে আমরা ক্রয় মূল্য বের করেছি, বিক্রয় মূল্য দেওয়া আছে, ক্রয় মূল্য বের করেছি। এবার আমরা 2 নম্বর অঙ্কটা নিয়ে দেখো কি করব। একজন দোকানদার কিছু ডাল 2375 টাকায় বিক্রয় করায় তার 5% ক্ষতি হলো। ওই ডাল কত টাকায় বিক্রয় করলে তার 6% লাভ হতো? দেখো, 2375 টাকা দিয়ে বিক্রি করায় 5%, তাহলে তার ক্ষতি হয়ে গেছে। মানে ধরো জিনিসটা 2500 টাকা দিয়ে কিনা ছিল, 2600 টাকা দিয়ে কিনা ছিল, যে টাকা দিয়ে কিনা হোক, তার 2375 টাকা দিয়ে বিক্রি করে 5% ক্ষতি হয়েছে। এবং ওই ডাল কত টাকায় বিক্রি করলে 6% লাভ হবে? তাহলে লাভ করতে হবে তাকে কত পার্সেন্ট? 6% লাভ করতে হবে। তার মানে সেই জিনিসটা লাভটা কত, বিক্রি মূল্য তাহলে কত হবে? অবশ্যই 2375 থেকে বেশি। কখন হয়? যখন বিক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হয়, তখন লাভ হয়। আমরা 2 নম্বর অঙ্কটা দেখো, ছোট করে করেছি। 5% ক্ষতিতে বিক্রয় মূল্য, ক্ষতি মূল্যে বিয়োগ হবে 100 মাইনাস 5 বা 95 টাকা। 6% লাভে বিক্রয় মূল্য 100 প্লাস 6 সমান বা 106 টাকা। দেখো, আমরা এই যে 95 টাকা দিয়ে যখন বেচেছিলাম, তখন কি হয়েছিল? আমাদের ক্ষতি হয়েছিল। তাহলে আমরা লিখলাম যে ক্ষতিতে বিক্রয় মূল্য 95 টাকা হলে লাভে বিক্রয় মূল্য 106 টাকা। সব এখানে বিক্রয় মূল্য হিসাব করা হয়েছে, বিক্রয় মূল্য, কারণ আমাদের বিক্রয় মূল্য জানতে চাইছে। ক্ষতিতে বিক্রয় মূল্য 95 টাকা হলে লাভে বিক্রয় মূল্য 106 টাকা, ক্ষতিতে বিক্রয় মূল্য 1 টাকা হলে লাভে বিক্রয় মূল্য 106 বাই 95 টাকা, ক্ষতিতে বিক্রয় মূল্য 2375 টাকা হলে লাভে বিক্রয় মূল্য, তোমরা হয়তো বলতে পারো 2375 এর পরে দশমিকের পর দুটো শূন্য আছে, দশমিকের পর যদি শুধু শূন্য থাকে সেটা কোনো হিসাবে আসে না। ক্ষতিতে বিক্রয় মূল্য 2375 টাকা হলে লাভে বিক্রয় মূল্য 106 গণিত 2375 বাই 95। আমরা এটাকে 5 দিই, 95 দিয়ে একেবারে এই 2375 কে কেটেছি,
কারণ তোমরা যদি কাটতে যাও তাহলে অনেক সময় ভুল করতে পারো, সেজন্য ছোট ছোট করে আমরা না কেটে একবারে ক্যালকুলেটর টিপি তোমরা 2375 কে 95 দিয়ে কাটতে পারো, তাহলে 25 হয়েছে। 25 কে 106 দিয়ে গুণ করেছি, আমরা যেটা মানটা পাইছি 2650 টাকা। অর্থাৎ আমরা 2375 টাকা দিয়ে বিক্রি করলে ক্ষতি হয়েছিল, কিন্তু আমরা যদি জিনিসটা 2650 টাকা দিয়ে বিক্রি করি তাহলে আমাদের 6% লাভ হবে। অর্থাৎ ডাল 2650 টাকায় বিক্রি করলে 6% লাভ হতো। ধন্যবাদ সবাইকে।